আমরা অনেকেই পুজোর ছুটিতে কলকাতার বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকি। যদি কলকাতা থেকে লাদাখ যেতে চাও এবার আর নিজের গাড়ি নিয়ে, তাহলে দিস ব্লগ ইজ ফর ইউ। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ অফ জিন্দাবাদ জিন্দাগুড। এই ব্লগে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস শেয়ার করে দেবো। তোমরা যদি কলকাতা থেকে লাদাখ নিজের গাড়ি নিয়ে যেতে চাও, আমি এখানটায় পুরো আইটিনারি সেট করে রেখেছি। ডুজ এন্ড ডোন্টস, ইম্পর্টেন্ট টিপস, কোথায় কোথায় যাবে, কত টাকা তেলের খরচা হতে পারে, হোটেল স্টে অ্যাকোমোডেশন কত হতে পারে, ফুড অফকোর্স নিজের মতো করে, ছোট থেকে ছোট ডিটেলস আই এম গোয়িং টু শেয়ার ইন দিস ব্লগ। তবে প্রথমেই বলে দিই, লাদাখ গেলে ফটোগ্রাফি তো অবশ্যই, যদি তোমরা কন্টেন্ট ক্রিয়েটর হও বা নর্মালও, ফটো ভিডিও তোলা তো বন্ধ করবে না। মানে যতক্ষণ থাকবে মনে হবে ক্যামেরা চালিয়ে যাবো। যদি পসিবল হয় ক্যারি ড্রোন। তবে হ্যাঁ, অনেক জায়গা বর্ডার এরিয়া, টেক পারমিশন, মাথা ঠান্ডা করে ড্রোন ওড়াও। এরিয়াল ফটোশুট, দূরদর্শ আসে, গোপ্রো নিয়ে যেতে পারো, 360 ডিগ্রি ক্যামেরা নিয়ে যেতে পারো। অফকোর্স পোস্টপেড সিম কার্ড নিয়ে যাবে। যদি তোমাদের কাছে পোস্টপেড না থাকে তাহলে লেতে যাবে, অ্যাম্পল অফ নতুন কানেকশনস এর দোকান পাবে যেখানটায় আধার কার্ড বা কোনো আইডেন্টিটি কার্ড দিয়ে সিম কার্ড নিয়ে নেবে। বাট মোস্ট অফ দ্য প্লেসেস যেরকম রিমোট এরিয়া গুলোতে লোকাল সিম কার্ডও কাজ করে না। পাওয়ার ব্যাংক, এসডি কার্ড, অফলাইন ম্যাপ অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নিয়ে যাবে যে যে আইটিনারি বানাবে। দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিপ, যেটা সবাই বলতে ভুলে যায়। আমি এটা একটা এক্সট্রাই বলে দিলাম। লাদাখ করলে অবশ্যই রাউন্ড ট্রিপ করো। আইদার তোমরা কাশ্মীর দিয়ে এন্ট্রি করতে পারো, মানালি দিয়ে এক্সিট করতে পারো, বা মানালি দিয়ে ঢুকে কাশ্মীর দিয়ে এক্সিট করতে পারো। পুরো ট্রিপটা 2500 থেকে 3000 কিলোমিটার হবে ওয়ান সাইড, which is going to be 5500 to 6000 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। কলকাতা থেকে বেরিয়ে ফার্স্ট স্টপ ইজ গোয়িং টু বি বারাণসী। বারাণসীতে রাত্রিবেলা থাকলে পরের দিন বেরিয়ে সোজা লখনৌতে লাঞ্চ করে দিল্লিতে থাকলে দিল্লি থেকে মানালি। যদি মানালি থেকে ডাইরেক্ট লে মারতে পারো, নাথিং লাইক ইট। ওই জায়গাগুলো এত সুন্দর কি আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে যাও। তো মানালি থেকে ফার্স্ট স্টপ আই উড ডেফিনেটলি সে সারচু। তার আগে কেলং পরে, কেলং জায়গাটা খুব সুন্দর। সারচুতে এক রাত থাকো। সারচুতে থাকার পর তোমরা চলে যাবে লেতে, অ্যাক্লামাটাইজ করবে। লের পর তোমরা চলে যাবে নুব্রা, নুব্রার থেকে প্যাংগং, প্যাংগং থেকে সোমরিরি, সোমরিরি থেকে কার্গিল, কার্গিল থেকে জোজিলা, সোনমার্গ, শ্রীনগর, জম্মু, অমৃতসর, দিল্লি এন্ড দেন বারাণসী এন্ড কলকাতা। এবার আমি এইগুলোর ডিটেলে আসবো। এখানে তোমরা তুর্তুক অ্যাড করতে পারো, হানলে অ্যাড করতে পারো, উমলিংলে অ্যাড করতে পারো। আমি এই ডিটেল গুলোতে চলে আসছি। এরপরে চলে আসবো কোথায় কোথায় তোমরা নাইট স্টে করতে পারো। কলকাতা থেকে বেরিয়ে ফার্স্ট স্টপ তোমাদের বারাণসী হবে। আমি বলবো বারাণসী একদম ইন্টেরিয়ারে না ঢুকতে, হাইওয়ের উপরেই কোনো হোটেলে থাকতে। কারণ বারাণসীতে ঢোকা শহরের ভেতর মানে 2 ঘন্টা ওখানটায় ওয়েস্ট, আবার ওখান থেকে সকালবেলা বেরোনো 2 ঘন্টা ওয়েস্ট। আমি বলবো যে ফেরার সময় বারাণসীটা রাখতে। যাওয়ার সময় যদি সব ঘুরে নাও তাহলে ফেরাটা বোরিং হয়ে যায়। তোমরা কি করবে, বারাণসী হাইওয়ের ওপর আশেপাশে কোনো একটা হোটেলে থেকে যাবে। বারাণসীতে এক রাত থাকার পর তোমরা পরের দিন চলে যাবে দিল্লিতে এক রাত থাকলে। এবার দেখো, রাতগুলো তোমরা নিজেদের মতো বাড়িয়ে নিতে পারো, এগুলো তোমার ব্যাপার। আমি ওভারঅল একটা অ্যাভারেজ 18 থেকে 20 দিনের একটা আইটিনারি প্ল্যান করে দিচ্ছি। দিল্লি থেকে সোজা চলে গেলে মানালি। ঠান্ডার জায়গায় গিয়ে 2 দিন 3 দিন থাকো, বেস্ট হবে। মানালিতে গিয়ে 2 দিন থাকলে আরামসে একদিন নিউ মানালি ঘুরলে, একদিন ওল্ড মানালি ঘুরলে। মানালিতে 2 দিন থাকার পর লের জন্য রওনা দেবে। ভোরবেলা বেরোতে হবে। ম্যাপে যেটা দেখায় কিন্তু পাহাড়ে ওই টাইমটা লাগে না, ওর থেকে আরো 4-5 ঘন্টা অ্যাড করে দেবে। কারণ তোমরা অনেক বেশি দাঁড়াবে, আশেপাশের বিউটিটা যেটা আছে ওটার অফকোর্স ওটার মজা নিতে যাবে। ডোন্ট পুশ ইয়োরসেলফ। যদি মানালি থেকে একেবারে লে না হয় তাহলে আই উইল ডেফিনেটলি সে সারচুতে থাকো। সারচুতে পৌঁছে যাচ্ছে মানে বেশ ঠান্ডা জায়গায় পৌঁছে যাচ্ছ। মানালি থেকেই ঠান্ডা লাগা শুরু হয়ে যাবে। সো কিপ ইউর সোয়েটার্স এন্ড জ্যাকেটস হ্যান্ডি। পরের দিন ভোরবেলা লের জন্য বেরোলে অ্যামেজিং একটা জার্নি হবে। লেতে গিয়ে আরামসে 3 দিন থেকে যাও, অ্যাক্লিমেটাইজ করো। যেদিন পৌঁছালে সেদিন তো রাত হয়ে যাবে, থেকে গেলে রেস্ট নিলে পরের দিন লে মার্কেট ঘুরলে। লে ম্যাল ইজ বিউটিফুল। আই হ্যাভ সিন ওয়ান অফ দ্য বেস্ট ম্যাল ইন্ডিয়ার মধ্যে। আমার লে ম্যালের মতো এত সুন্দর ম্যাল আর কোনো জায়গাটা লাগেনি। পরের দিন লোকাল সাইট সিন করে দিলে, তারপরের দিন যদি ইচ্ছা হয় বেরোতে পারো। লের থেকে বেরিয়ে হচ্ছে তোমরা নুব্রা বা ডিস্কিটের দিকে যাবে। ওখানটা তোমরা আরামসে 2 দিন দেবে। একটাই জায়গায় ডাবল হ্যাম ক্যামেল পাওয়া যায়, আর আশেপাশে পুরো জায়গাটা বরফ, ডেজার্ট দেখতে পারবে সারাউন্ডেড উইথ স্নো ক্যাপ মাউন্টেন। সেটা একটা দেখার জিনিস। ওখান থেকে পরের দিন বেরিয়ে যাবে প্যাংগং। প্যাংগং লেকের কালার দেখে তোমরা নিজের চোখে বিশ্বাস করতে পারবে না। ক্যামেরা উইল নট ডু জাস্টিস, ইউ উইল নট বিলিভ, আনরিয়েল। বিভৎস বেশি ঠান্ডা থাকে। জ্যাকেট সবকিছু খুব হ্যান্ডি রেখো। ওয়্যার ইন লেয়ার, কভার আপ ইয়োরসেলফ ম্যাক্সিমাম। কারণ ওরকম জায়গায় কারো একজনের গ্রুপেরও ঠান্ডা লেগে যায় না, তোমাদের সবার বেকার হয়ে যাবে। সো বাকি ইউ উইল এনজয় আ লট। লোকে বলে সোমরিরি প্যাংগং এর থেকে আরো বেশি সুন্দর। যতক্ষণ না তোমরা যাবে তো বুঝতে পারবে না। ওখান থেকে কার্গিল হয়ে, কার্গিলে একটা রাত দাও, লোকাল সাইট সিনস করো। জোজিলা হয়ে, সোনমার্গ, কাশ্মীর হয়ে তোমরা বেরিয়ে আসছো। তো কলকাতা থেকে স্টার্ট করার পর বারাণসী হয়ে, দিল্লি হয়ে, মানালি পৌঁছানোর পর আমি 9টা সেগমেন্টে ভাগ করে তোমাদের বলে দিচ্ছি। সো হিয়ার গোজ দ্য সেগমেন্ট 1, মানালি লে হাইওয়ে। 480 থেকে 500
কিলোমিটার মতো লাগবে, 2 দিন ট্রাভেল টাইম লাগবে। সেপ্টেম্বর দ্যাটস দ্য আইডিয়াল টাইম। ওই সময়টায় ব্ল্যাক আইসের সমস্যাটা একটু কম হয়, বাট ট্রাই টু স্টার্ট ইউর জার্নি আর্লি। যত বেলা হয় বরফ বলা শুরু হয়ে যায়, যে ওয়াটার ক্রসিং গুলো থাকে ওই ওয়াটার ক্রসিং গুলোতে জল বাড়তে শুরু করে দেয়। যদি সকাল সকাল তোমরা ট্রাভেলটা স্টার্ট করো, তাড়াতাড়ি ওই ওয়াটার ক্রসিং গুলো পার করতে পারবে যখন জলের লেভেলটা কম থাকবে। আর পাহাড়ে রাত্রিবেলা গাড়ি চালানো একদম উচিত না। পাহাড় দিনের বেলা যতটা সুন্দর, রাত্রিবেলা ততটা মনোটোনাস। মানালি থেকে অটল টানেল হয়ে, কেলং হয়ে, জিসপা হয়ে, দারচা হয়ে, জিংজিং বার হয়ে, বারালাচ্চা পাস, ফার্স্ট পাস অ্যামেজিং, সারচু হয়ে নাকিলা সেকেন্ড পাস, লাচুংলা থার্ড পাস পড়বে, পাং মোরে প্লেন্স। ওফ, ইউ উইল সি ওয়ান অফ দ্য বেস্ট রোডস ইন ইওর লাইফ। সোজা রাস্তা, চারদিকে পাহাড়, ক্যামেরা রেডি রাখবে, ড্রোন রেডি রাখবে, ফটো তোলা বন্ধ যেন না হয়। তারপরে পড়বে তাংলাংলা, উপসি এন্ড লে। দুটো ভাগে ভাগ করে নিতে পারো। মানালি থেকে বেরিয়ে সারচুতে একটা নাইট স্টে দিতে পারো, সারচু থেকে ভোরবেলা বেরিয়ে যাও, লেতে পৌঁছে যাও। কামিং টু সেগমেন্ট 2, লে পৌঁছে লোকাল সাইট সিন 2 দিন দাও। প্রথম দিন পৌঁছালে রেস্ট নাও, পরের দিন লে মার্কেট ঘোরো। লে মার্কেট না দিনের বেলা আলাদা রকম দেখতে লাগে, রাত্রিবেলা সব লাইট জ্বললে ওটা আলাদা রকম দেখতে লাগে। এনজয় দ্য ক্যাফে কালচার, শাওয়ারমা এন্ড এভরিথিং। লে ম্যাল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ম্যাল আমার চোখে দেখা। তারপরের দিন তোমরা যাও লে প্যালেস, শান্তি স্তূপা, হল অফ ফেম, সঙ্গম পয়েন্ট যেখানটায় জান্সকার আর ইন্দাস রিভার আছে, ম্যাগনেটিক হিল, হেক্সে মনেস্ট্রি। আমি যতগুলো জায়গা বললাম এইগুলো থেকে তোমরাও কিন্তু কিছু মাইনাস করতে পারো, নট নেসেসারি তোমরা সবকিছু যেতে হবে। শান্তি স্তূপাটা যাও বিকেল 4টে 4:30 সময় যাও। শান্তি স্তূপার থেকে তোমরা পুরো লে শহরটা দেখতে পারবে। সানডাউন যেটা হচ্ছে, শান্তি স্তূপার পাশে যেই ক্যাফেটা আছে, ক্যাফেটার জানলার পাশের সিটটা নাও, ওখানটায় তোমাদের ফোন বা ক্যামেরাটা টাইম ল্যাপসে বসিয়ে দাও। তারপরে ওটা রেজাল্ট দেখো, থ্যাংক মি লেটার। সানডাউন আর শহরের আলো চলে যাওয়াটা নিজের ফোনে শুট করা will not less than a movie scene. Segment 3, Leh to Nubra Valley via Khardungla. Once again an important pass. 130 থেকে 150 কিলোমিটার হবে, 5 থেকে 6 ঘন্টা গুগল ম্যাপ বলবে, কিন্তু তুমি ধরে রাখো ওর থেকে অনেক বেশি টাইম লাগবে। নিজেকে হাইড্রেটেড রাখবে। লেহ থেকে প্রথমে পড়বে সাউথ কুল্লু, তারপরে পড়বে খারদুংলা, তারপরে পড়বে নর্থ কুল্লু, হালসার, ডিস্কিটে গিয়ে একটু দাঁড়িয়ে যাবে, ডিস্কিট মনেস্ট্রি দেখবে যদি তোমাদের এনার্জি থাকে। চলে যাবে হুন্ডারে গিয়ে স্যান্ড ডিউনস এন্ড ডাবল হাম ক্যামেলস। মাস্ট ভিজিট। এমন একটা জায়গা যেখানটায় স্নো ক্যাপ মাউন্টেন, চারদিকে বরফের পাহাড়, মাঝখানটায় ডেজার্ট, ডাবল হাফ ক্যামেল। তো চলে আসি সেগমেন্ট 4-এ। নুব্রা ভ্যালি থেকে তুরতুক হয়ে থাং, মানে তুরতুক থেকে থাং আরো 10 কিলোমিটার। যদি তোমাদের ইনার লাইন পারমিট থাকে, পারমিশন দেয়, থাং করো, আদারওয়াইজ তুরতুক করো। এটা সেম ডেতে তোমরা তুরতুক করে আবার কিন্তু হুন্ডারে ফিরে আসতে পারবে। তুরতুক হচ্ছে লাস্ট ভিলেজ, ওখানটায় বাল্টি কালচার, বাল্টি ল্যাঙ্গুয়েজ এটা তোমরা পাবে। লোকের একটা ফ্যামিলির পাকিস্তানে মা বাবা থেকে গেছে, তো ছেলে মেয়েরা ইন্ডিয়ায় থেকে গেছে, ট্রাই টু টক উইথ দেম, ওরা ওদের এক্সপিরিয়েন্সেস বলবে, ওটা একটা আলাদাই মজা। আর থাং ভিলেজ থেকে তোমরা পুরো এলওসি ভিউটা দেখতে পারবে। সেগমেন্ট 5, নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেক ভায়া টায়োকের রাস্তাটা ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। এখানটায় হবে অফরোডিং। 160 থেকে 180 কিলোমিটার ওরা দেখাবে, 6 থেকে 8 ঘন্টা গুগল ম্যাপ। আগেন ডোন্ট ট্রাস্ট ইন গুগল ম্যাপ, এটা লেগে যাবে সারা দিন। আগাম শায়েক রোড ধরে দুর্বুক হয়ে টাংস্টে হয়ে প্যাংগং লেক। ওয়ান ভেরি ইম্পর্টেন্ট থিং, তোমরা যদি গুগল ম্যাপে প্যাংগং লেক দাও, তাহলে প্যাংগং লেক বলে তোমাদের চায়নায় নিয়ে পৌঁছাবে। কিছু গ্রামের নাম দিতে হবে, স্প্যাগনিক বা মান কিংবা মিরাক, তো তোমরা একদম প্যাংগং লেকে পৌঁছে যাবে। স্টার্টিং হচ্ছে 3 ইডিয়টস এর মুভি সিন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি টুরিস্ট স্পট। আমি বলবো আরেকটু এগিয়ে যাও, প্যাগনিকে যাও, মানে যাও, মিরাকে যাও, একদম আইসোলেটেড, জাস্ট প্যাংগং লেক, আকাশ, পাহাড় আর নেচার, ইটস অ্যামেজিং। নিজের চোখে বিশ্বাস করতে পারবে না দ্য কালার অফ দ্য লেক এন্ড দ্য ভাস্টনেস অফ দ্য লেক। চলে আসছি সেগমেন্ট 6, প্যাংগং টু হানলে ভায়া চুসুল এন্ড রেজাংলা ওয়ার মেমোরিয়াল। ডিস্টেন্স হবে ওই অ্যাপ্রক্স 165 কিলোমিটার। ইটস গোয়িং টু বি আ ফুল ডে ড্রাইভ, অফ রোডিং ড্রাইভ। প্যাংগং লেকে তোমরা যেখানটা থাকবে, যেই ভিলেজে প্যাগনিকে ধরো থাকো, তারপরে পড়বে মান, মিরাক, চুসুল, তাংলাংলা, লোমা এন্ড হানলে। হানলে is one of the beautiful village, লাদাখের ডার্কেস্ট স্কাই, ওখান থেকে স্টার গেজিং ইজ অ্যামেজিং। রাতবেলা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ো, এত তারা চোখে একবারে একসাথে কখনো এর আগে দেখোনি, আই ক্যান গ্যারান্টি। হিস্টোরিক রেজাংলা ওয়ার মেমোরিয়াল পড়বে, রেজাংলা ওয়ার মেমোরিয়ালে একটা স্টপ দাও। তারপরে পড়বে সাগলা, 15,200 ফুট, ইটস আ মাউন্টেন হাই পাস, হানলে পড়বে। ওখানটায় অবজারভেটরি আছে, অবজারভেটরিতে যেতে পারো। এই পাসগুলো যখন পড়বে, ট্রাই টু কভার আপ ইয়োরসেলফ। পাসগুলোতে খুব কম টাইম তোমরা গাড়ির থেকে নামবে। পাসগুলোতে যত বেশি টাইম দেবে, শরীর কিন্তু খারাপ হওয়ার চান্সেস বেশি থাকে। ডোন্ট স্পেন্ড মোর দ্যান 5 মিনিটস ইন দিস পাস। গাড়ি নিয়ে যারা যাবে তাদের একটা থাকেই যে ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরওয়ে রোডে যাবো তো উমলিংলা। দিস ইজ সেগমেন্ট 7, হানলে টু উমলিংলা। বলে যে হানলেকে গেটওয়ে টু উমলিংলা। অ্যাপ্রক্স 100 কিলোমিটার, ইটস আ ডে আউট। ভোরবেলা বেরোবে, আবার হানলেতে ফিরে আসা। 19,024 ফিট, ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরওয়ে রোড। উমলিংলা যেতে গেলে হানলে থেকে ফটিলা হয়ে যাবে। রাস্তাগুলো এমন যে টায়ার মার্কস দেখে যেতে হবে। ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স।
সেগমেন্ট 8 হানলে টু সোমোরিরি টু লে। দেখো এগুলো কিন্তু অপশনাল, সোমোরিরি যাবে কিনা, তুর্তুক যাবে কিনা, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান এক্সক্লুড অলসো। ইটস গোয়িং টু বি অ্যাপ্রক্স 242 to 80 কিলোমিটার্স। अगेन ইটস গোয়িং টু টেক ইউর হোল ডে। এই রাস্তাটা পড়বে হানলে টু নিয়মা, মাহে, সুমডো, ম্যাপে কারসকি দেবে, সোমোরিরি অ্যামেজিং। সো দিস ইজ অ্যাবাউট সোমোরিরি এন্ড টেক আ রুট টু লে ভায়া মাহে উপসি। এই রাস্তাগুলোর পুরো অফলাইন ম্যাপ ডাউনলোড করে নেবে, কারণ নেটওয়ার্ক একদমই থাকবে না তোমরা যতই লোকাল সিম নাও বা পোস্টপেড কানেকশনস থাকুক। দিস ইজ সেগমেন্ট 9 লে টু কার্গিল, জোজিলা, শ্রীনগর। মানে আমরা শ্রীনগর দিয়ে এক্সিট করব। এবার যদি তোমরা চাও তোমরা কার্গিলে একটা রাত কাটাতে পারো, আমি বলবো কার্গিলে কাটাও। টোটাল লে টু শ্রীনগর ইজ লাইক 420 কিলোমিটার্স। এনিওয়ে তোমাদের 2 দিন লাগবে। মাঝখানটায় পড়বে লামায়ুরু, বিউটিফুল, ইটস কল্ড মুনল্যান্ড। বলে নাকি চাঁদের এরকম শেপের পাহাড় আছে। গোটা লাদাখে এরকম পাহাড় দেখবে না, তোমরা দেখলেই বুঝে যাবে ইউ হ্যাভ এন্টার্ড লামায়ুরু। পাহাড়ের স্ট্রাকচার গুলো একদম আলাদা। ইফ ইউ স্টার্ট আর্লি দেন অনলি ইউ ক্যান ভিজিট লামায়ুরু এই রাস্তায়, আদারওয়াইজ রাস্তা খারাপ থাকে, পাহাড়ি রাস্তা, ইট উইল টেক টাইম। অন্ধকার হয়ে গেলে ইউ মাইট মিস লামায়ুরু। কার্গিলে তো আরামসে পৌঁছে যাবে। কার্গিল ইজ অ্যাপ্রক্স 8780 ফিট অ্যালটিটিউড। ওয়ার মেমোরিয়াল যেটা আছে সেটা তো কার্গিলে দেখবেই। পরের দিন সকালবেলা কার্গিল থেকে বেরোবে, ওয়ার মেমোরিয়াল আরামসে দেখে নিও। ওখানকার তোমরা হোটেল থেকে কার্গিলের শহর দিয়ে যখন পার করবে তখন কার্গিলের কালচার ভালো করে বুঝতে পারবে। ওখানকার লোক ইটস ডিফারেন্ট, বিউটিফুল। কার্গিল থেকে তোমরা যখন শ্রীনগরের দিকে যাবে, ইন্ডিয়ার কোল্ডেস্ট একটা জায়গা পড়বে, দ্যাট ইজ দ্রাস। পুজোর সময় ঠান্ডা থাকবে না। দ্রাস ইজ কোল্ডেস্ট, 10,800 ফিট। আই হ্যাভ কভার্ড অলমোস্ট 9 সেগমেন্টস। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অফকোর্স আমায় কমেন্ট করো, আই উইল বি মোর দ্যান হ্যাপি টু রিপ্লাই টু ইয়োর কমেন্ট। এরপরে চলে আসছি হচ্ছে তোমরা পুরো মানালি থেকে যে কাশ্মীরে ট্রিপটা করবে, কতগুলো পাস পড়তে পারে, ওই পাসগুলোর ইম্পর্টেন্স বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল তো মানালি লে হাইওয়ে এর মতো সিনিক রুট কিছু না। এখন তো রোটাং পাস আমরা অ্যাকচুয়ালি বাইপাস করে দিই, রোটাং পাস পড়বেও না, অটল টানেল পড়বে। অটল টানেলে তোমরা এক্সট্রা জার, ফুয়েল কিচ্ছু ক্যারি করবে না। অটল টানেল পার করার পর আমাদের ফার্স্ট পাস পড়বে হচ্ছে বারালাচা। লাহুল স্পিতি থেকে বেরিয়ে আমরা লাদাখে কানেক্ট করছি। পুরো 16,040 feet. Spend less time, take photos and just leave. তারপরে পড়বে নাকিলা 15,547 feet। তারপরে আসবে লাচুংলা 16,616 feet। এটা সারচু আর পাংয়ের সাথে কানেক্ট করবে। তারপরে আসছে ঘাটা লুপস 21 হেয়ারপিন বেন্ড, ভেরি সিনিক, আইকনিক জিগজ্যাগ রোড। তারপরে আসবে তাংলাংলা 17,582 feet। দিস ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট পাস অফ মানালি লে হাইওয়ে। তারপরে আসবে ছাংলা 7,586 রুট টু প্যাংগং লেক। তারপরে আসবে খারদুংলা 17,982 রুট টু নুব্রা। আমি কি চাংলা 7,000 বললাম? চাংলাই 17,586 ফিট। একদম লাস্টলি আমরা এক্সিট করব জোজিলা 11,575। উই উইল এন্টার কাশ্মীর। এবার চলে আসছি কত টাকা খরচা হতে পারে, আমাদের থাকার বাজেট কি হতে পারে, নাইট স্টে কোথায় কোথায়, আর সেগুলোর বাজেট কত টাকা হোটেলের হতে পারে অ্যাপ্রক্সিমেটলি আমি বলে দিচ্ছি। কলকাতা টু বারাণসী অ্যাপ্রক্স 600 থেকে 1000 টাকার মধ্যে তোমরা রুমস পেয়ে যাবে। দিল্লি তোমরা 1000 থেকে 1,500 টাকা, তুমি এগুলো এসি রুম উইথ কার পার্কিং পেয়ে যাবে। দিল্লি টু মানালি 800 থেকে 1,500 টাকার মধ্যে তোমরা রুম, হোস্টেল এগুলো কিন্তু পেয়ে যাবে। মানালি টু লে মাঝখানটায় সারচুতে যেখানটায় থাকছি 400-500 টাকায় তোমরা রুম পেয়ে যাবে। ভেরি অ্যাভারেজ, ভেরি অর্ডিনারি, বাট ইটস আ 5 স্টার দেয়ার, কারণ ওখানটায় ওর থেকে বেশি ফ্যাসিলিটি কিচ্ছু নেই। তো রাত্রিবেলা একটু থাকার জায়গা হয়ে যাবে, খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। ভোরবেলা তোমরা বেরোবে সারচুট থেকে লে এর জন্য। লেতে তোমাদের 2,500 থেকে 3,000 টাকা করে রুমস পড়বে, আর হোস্টেলে থাকলে পার হেড ওই 800 থেকে 1,000 টাকা করে খরচা পড়বে। একবার লেতে পৌঁছে গেলে 1,000 to 1,500 ম্যাক্সিমাম রুম ভাড়া পড়বে। এবার ওর থেকে বেশি লাক্সারি স্টেও হয়, আমি অ্যাভারেজ একটা বলে দিচ্ছি। দেখো থাকার ব্যাপারটা তাহলে একটা কনক্লুশনে আসি। বাজেট গেস্ট হাউস তোমাদের 600 থেকে 1,000 টাকায় হয়ে যাবে। মিড রেঞ্জ হোটেল ধরো 1,200 থেকে 2,000 টাকায় হয়ে যাবে। হোস্টেল যদি থাকো 500 থেকে 800 টাকায় হয়ে যাবে। প্যাংগং নুব্রায় ওই ক্যাম্পস নিলে ওই 2,500 থেকে 3,000 টাকা করে এগুলো পড়বে। কামিং টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেকশন অফ দ্য ব্লগ, যে আমাদের ফুয়েল কস্ট পুরো ট্রিপটায় কত হতে পারে। 5.5 থেকে 6,000 কিলোমিটার একটা ট্রিপ, অ্যাজুমিং 15 করে আমাদের গাড়ির মাইলেজ দেবে। 5.5 থেকে 6,000 কিলোমিটার, 105 টাকা করে পেট্রোলের লিটার, 40,000 টাকার তেল খরচা হবে টু অ্যান্ড ফ্রো। আমি একটা 10% অফার ধরেছি মাউন্টেন ক্লাইমের জন্য। শুনছি নাকি 15th অগস্টের পর টোল ট্যাক্সের ওই 3,000 টাকা টোল ট্যাক্স ভরালে আর টোল ট্যাক্স লাগবে না। ইফ দ্যাট ইজ দ্য কেস তাহলে উই আর ভেরি লাকি। 3,000 টাকা টোল ট্যাক্স ভরিয়ে নাও, তারপরে আর তোমাদের টোল ট্যাক্স লাগবে না। নত 7-8,000 টাকার মতো টোল ট্যাক্স রাউন্ড ট্রিপে লাগতে পারে। আর অবশ্যই ইনার লাইন পারমিট বানিয়ে নেবে। তো লেতে গেলে তোমরা হোটেলের লোককে বললে তোমরা কোথায় কোথায় যাবে ওটা করলে
করলেই ইনার লাইন পারমিট হয়ে যাবে। আর এই ইনার লাইন পারমিটটা 1 বছরের জন্য ভ্যালিড থাকে, 1000 থেকে 1200 টাকা পার পারসন নেয়। দিস ইজ অ্যানাদার ওয়ান ভেরি ইম্পর্টেন্ট সেকশন, ডুজ অ্যান্ড ডোন্টস। ডুজ এর মধ্যে সব থেকে আগে আসছে অ্যাক্লিমেটাইজ। যখন তোমরা লিয়েতে ঢুকে যাচ্ছ, অ্যাটলিস্ট আমি বললাম 2 থেকে 3 দিন অ্যাক্লিমেটাইজ করো, প্রচুর জল খাও, স্টার্ট হাইড্রেটিং ইয়োরসেলফ। সঙ্গে কর্পূর রাখবে, যখন ব্রিদিং প্রবলেম হয় তখন কর্পূর যদি নাকের সামনে রাখো প্রচন্ড হেল্প হয়, শ্বাস নিতে প্রচন্ড সুবিধা হয়। ডায়ামক্স রাখবে, যখনই তোমরা কোনো পাস অ্যাটেন্ড করবে 4 ঘন্টা আগে ডায়ামক্স খেয়ে নেবে। অ্যাক্টিভেট হতে 4 ঘন্টা লাগে, যে কোনো র্যান্ডম ওষুধের দোকানে পেয়ে যাবে। মেক শিওর উমলিংলা যখন তোমরা অ্যাটেম্প করছো তো ডায়ামক্স টেক ইট, দেয়ার ইজ নো সাইড এফেক্ট। ডোন্ট পুশ ইয়োরসেলফ, যদি উমলিংলা না হয়, যদি দেখো শরীরে কষ্ট হচ্ছে, ডোন্ট ফোর্স ইয়োরসেলফ, কাম ব্যাক, প্রিপেয়ার ইয়োরসেলফ, ডু ইট নেক্সট টাইম। লাদাখ উমলিংলা লাদাখের জায়গায় থাকছে। ক্যারি ক্যাশ বিয়ন্ড মানালি, অনলাইন কার্ড এই অপশনস গুলো একদম কমে আসে। ক্যারি ভ্যালিড আইডিস, চেক ভেহিকল পেপারস এন্ড পলিউশন। যাওয়ার আগে ভালো করে নিজের গাড়ি সার্ভিস করি নাও, যা যা দরকার ডু ইট। অটল টানেল পার করার পর ক্যারি এক্সট্রা ফুয়েল, মেক শিওর ইট ডু নট স্পিল। লাস্ট টাইম গেছিলাম, আমাদের কিন্তু পেট্রোলের প্রবলেম একদমই হয়নি, দো মাই কার মাইলেজ ওয়াজ ভেরি পুয়ার। পেট্রোল পাম্পস কিন্তু অনেক জায়গায় হয়ে গেছে, বাট ওরকম উঁচুতে কখনো কি হয়, ল্যান্ডস্লাইড হয়ে গেল, পেট্রোল এসে পৌঁছালো না। বেটার টু কিপ স্পেয়ার পেট্রোল। ডোন্ট রাশ ইওর আইটেনারি। তোমাদের শরীরে একটা সময় গিয়ে পাহাড়ে মনে হয় যে আর হচ্ছে না, আর পারছি না, অসুবিধা হচ্ছে, ডোন্ট পুশ ইয়োরসেলফ। ডোন্ট লিটার, ক্যারি আ ওয়েস্ট ব্যাগ, গাড়ির মধ্যে রাখবে। যখন তোমরা হোটেলে যাবে ওই ওয়েস্ট ব্যাগটা নিয়ে বেরোবে, হোটেলে ওটা ডিসপোজ করে দেবে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ওয়েন ইউ আর গেইনিং হাইট, যখন একদম আমরা হাই অ্যালটিটিউডে উঠছি, 2 দিন 1 দিন আগের থেকে স্টপ কনজিউমিং অ্যালকোহল, স্মোকিং এনিওয়েজ ইটস নট রিকমেন্ডেড। জিপিএস বা মোবাইল কানেকশনস বা গুগল ম্যাপস এর উপর পুরোটাই রিলাই করো না। ডাউনলোড গুগল ম্যাপস, আস্ক লোকালস। অ্যাকিউট মাউন্টেন সিকনেস, ডোন্ট টেক ইট লাইটলি। যখন মনে হবে তোমাদের বমি পাচ্ছে, যখন নসিয়া ফিল হবে, যখন দরকারের থেকে বেশি ঘুম পাবে, শরীর খারাপ লাগবে, আমি বারবার বলছি ডোন্ট রিস্ক ইউর লাইফ। দিস ইজ ভেরি সিরিয়াস। তোমরা হয়তো ভাবতে পারো না পরে ঠিক হয়ে যাবে, দিস ইজ ভেরি বেসিক। ডোন্ট পুশ ইয়োরসেলফ, ডোন্ট টেক অ্যাকিউট মাউন্টেন সিকনেস AMS লাইটলি। অক্সিজেন ক্যারি করবে। পাহাড়ি লোক খুব ভালো হয়, খুব হেল্পফুল হয়, যখন কোনো অসুবিধা হবে এভরিওয়ান উইল হেল্প। লাদাখ ইজ অ্যান অ্যামেজিং প্লেস, ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এভরিওয়ান মাস্ট ডু। এবার পুজোয় তোমরা যদি ভেবে থাকো লাদাখে যাব, গাড়ি নিয়ে বেরিয়ে যাও। অ্যাবাউট দ্য কার্স, তোমরা যদি ভাবো তোমাদের কাছে 4x4 নেই, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, অফকোর্স 4x4 আর হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ি একটু বেনিফিট তো হয়। তোমাদের কাছে যদি লো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের যদি কোনো গাড়ি থাকে, এরকম নাকি যাবে না। চেষ্টা করবে টু ক্যারি লেস লাগেজ, গাড়ির যাতে ল্যাডেন ওয়েট বেশি না হয়। একজন স্পটার রাখবে, যেখানটায় বাইরে বেরিয়ে সে বলবে যে কাম লেফট, কাম রাইট, গাড়ি বাঁচিয়ে আস্তে আস্তে আরামসে চলে যাবে। সো ইফ ইউ আর প্ল্যানিং ইউর ট্রিপ টু দ্য ল্যান্ড অফ হাই মাউন্টেন পাসেস, ডোন্ট থিঙ্ক টুয়াইস, প্রিপেয়ার ইয়োরসেলফ, বেরিয়ে পড়ো আরামসে নিজের গাড়ি নিয়ে। যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমায় কমেন্টে জানাও। যদি আরো কিছু এই ব্যাপারে জানতে চাও, যতটা সম্ভব আমি হেল্প করবো। ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে অফকোর্স ফলো করো, ডিএম করো, আই উইল বি মোর দ্যান হ্যাপি টু হেল্প ইউ। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ ভেরি সুন। এরকম টাইপের ব্লগ যদি দেখতে চাও আমায় জানিও, আমি এরকম অনেক জায়গায় গেছি, আমি একটা একটা করে কিন্তু এরকম টিপস ব্লগস বানাতে পারবো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। জিন্দাবাদ জিন্দাবাদ।